ও বাজান, আজকে এই মুহূর্তে যদি আপনার মৃত্যুবরণ হয়ে যায়, যেই বিবির সাথে আপনি বাড়িতে বসে আড্ডা মারতেছেন, সেই বিবি আপনাকে ঘরের থেকে বাইর করার জন্য ব্যস্ত হয়ে যাবে। যেই ছেলের জন্য আপনি ওয়াজের মাহফিলের প্যান্ডেলে আসতে পারতেছেন না, সেই ছেলে আপনাকে রাখবে না, বলবে আমার বাবাকে তাড়াতাড়ি বের করেন। ও হুজুর, তাড়াতাড়ি গোসল দেওয়ার জন্য ব্যস্ত হয়ে যান। ও হুজুর, তাড়াতাড়ি কবর খোদার জন্য মানুষ পাঠায়া দিবে। আজ এখন যদি মৃত্যুবরণ করি, 10টার মধ্যেই আমার জানাজা হয়ে যাবে। বাড়ির থেকে বের করে দিবে, ঘরের থেকে বের করে দিবে, কেউ আমাকে রাখবে না। আমি ওই শীতের কারণে আসতেছি না, শীতের কারণে আসতেছি না, কম্বলের নিচে ঘুম আসতেছি। ও বাবা, এই রুহুটা যদি বের হয়ে যায়, 1 ঘন্টা পরেই দেখবেন আপনাকে মাটির মধ্যে শোয়ায় রাখছে। ওই মাটির মধ্যে শোয়ায় রাখছে কিরকম মাটি? ডাইনে মাটি, বামে মাটি, মাটির হবে বিছানা, উপরেতে চাইয়া দেখো দিছে বাঁশের সামিয়ানা। ও বাজান, ডাইনে মাটি, বামে মাটি, মাটির হবে বিছানা, উপরেতে তাকাই দেখো আছে বাঁশের সামিয়ানা। কথা ঠিক না বেঠি? আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه أجمعين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. لا إله إلا الله لا إله জোরে লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা মাশাআল্লাহ লা
ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা দিন থাকিতে বন্ধ বেলা কাজে আসবে সন্ধ্যা বেলা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা লা ইলাহা লা ইলাহা নামাজ রোজা সাইর না মা বাবাকে ভুইল না নামাজ রোজা সাইর না মা বাবাকে ভুইল না জান্নাতবাসী হইতে চাইলে প্রাণ ভরে করো সাধনা লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা লা ইলাহা আল্লাহ 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 ডাক রে বান্দা আল্লাহ আল্লাহ ডাক আল্লাহ আল্লাহ ডাকলে রে বান্দা আল্লাহ আল্লাহ ডাকলে রে বান্দা গুনাহ করবে মাপ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের লাখো কোটি গুণ শুকর ও সুজুদ যে আল্লাহ জাল্লা শানহু আপনাকে আমাকে জান্নাতের মজলিসে আসার এবং বসার জন্য তৌফিক দান করছেন। সেই জন্য সেই মহান রবের দরবারে আমরা মনের অন্তরস্থল থেকে শুকরিয়া একবার আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আপনার আমার শরীরটা সুস্থ রাখছেন। আল্লাহ পাক সুস্থ অবস্থায় এরকম একটা জায়গার মধ্যে এনে বসাইছেন, বলা হইতেছেন দুনিয়ার মধ্যে সব চাইতে ভালো জায়গা, দুনিয়ার মধ্যে সব চাইতে উত্তম জায়গা, এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এটা হলো জান্নাতের বাগান। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন আরশের মধ্যে বসিয়া বলে, ও ফেরেশতারা তোমরা কোথায় গিয়েছিলা? ফেরেশতারা বলে, মাবুদ আমরা তো ওই চৈতাবাতুর দুনিয়ার মধ্যে গিয়েছিলাম, নারিশাইনুন চৈতাবাতুর গিরাম, যায় দেখলাম কিছু অল্প সংখ্যক মানুষ বসিয়া রইছে। আল্লাহ পাক ডাক দিয়া বলবেন, ও ফেরেশতারা তারা এই শীতের মধ্যে শীতের রজনীতে কেন বৈশা রইছে? তাদের কি কম্বল ছিল না? তাদের কি খাট পালং ছিল না? তাদের কি ল্যাপ তোষক ছিল না? তারা ল্যাপ তোষক থুইয়া খাট পালং থুইয়া ভালো ঘর ভালো বিছানা থুইয়া তারা এরকম উদাম জায়গায় প্যান্ডেলের নিচে কেন বৈশা আছে? ফেরেশতারা বলে, মাবুদ গো একমাত্র আপনার ভয়ে তারা বৈশা রইছে। বলেন সুবহানাল্লাহ। শুধু এখানেই শেষ নয়, ফেরেশতারা বলে, মাবুদ শুধু আপনাকে ভয় করে তা নয়, আপনার জাহান্নামকে ভয় করে, আপনার আযাবকে ভয় করে, আপনার জান্নাতের আশা করে। আল্লাহ পাক ডাক দেয়া বলে, ও ফেরেশতারা তারা কি আমাকে ভয় করে? তারা কি আমাকে দেখছে নাকি? ফেরেশতারা বলে, আল্লাহ গো আপনাকে তারা দেখে নাই। কয় আপনার জাহান্নাম দেখছেনি? কয় না আপনার জাহান্নাম দেখে নাই। কয় আমার জান্নাত দেখছেনি? কয় দেখে নাই। আল্লাহ পাক ডাক দেয়া বলে, ও ফেরেশতা তোমরা সাক্ষী থাকো, ওই চৈতাবাতর পূর্ব পাড়ায় ওই মাঠের মধ্যে যারা বসা আছে তাদের সকলকে আমি মাফ করে দিলাম। বলেন সুবহানাল্লাহ।
ও বাবা, তুমি যেই বাড়িতে বসে রইছো ওই বাড়িতে তোমার বাবাও বসে থাকতো, তোমার দাদাও বসে থাকতো। আজ তোমার বাবা নাই, তোমার দাদা নাই, তুমি ওই বাড়িতে বসে রইছো, মাহফিলের প্যান্ডেলে এখনো আসতেছো না। এমন একদিন আসবে ওই বাড়িতে তুমিও থাকবা না। কি বলেন? বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে। ঠিক আছে, বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে। আপনার আর আমার এলান হয়ে যাইতে পারে, মসজিদের মাইকে এলান হয়ে যাইতে পারে অমুক বাড়িওয়ালা মারা গেছে। বাড়ি ঠিকই পড়ে থাকবে কিন্তু বাড়িওয়ালা থাকবে না, বাড়ি ঠিকই পড়ে থাকবে বাড়িওয়ালা থাকবে না। যদি বাজান ওই বাড়িতে না থাকা যায় তবে ওই বাড়িতে বৈশা থাইকা কি লাভ? হাতে দড়ি পায়ে পড়ি এখনো যারা বাড়িতে বৈশা রয়েছেন এই সুবর্ণ সুযোগ হারাবেন না। এই মসজিদের মাহফিলের প্যান্ডেলে চলে আসেন। যদি আপনি বাড়ির থেকে রওনা দেন, আমার আল্লাহ বলে এক এক কদমের বিনিময় আমি আল্লাহ বান্দা তোমার খাতার মধ্যে একটা করে নেকি লিখে দিব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন শুধু তাই নয় বান্দা, তুমি যখন বাড়ির থেকে ওযু করে রওনা দিবা তোমার একটা গুনাহ মাফ করে দেওয়া হবে। বলেন সুবহানাল্লাহ। একটা গুনাহ মাফ করে দিবে, একটা সওয়াব লিখিয়া দিবে, একটা গুনাহ মাফ করে দিবে, একটা নেকি লিখিয়া দিবে। যদি হাইটা হাইটা বাড়ির থেকে মাহফিল প্যান্ডেলে আসো, যদি ওই প্যান্ডেলের মধ্যে না আসতে পারো, হঠাৎ মাঝখানে যদি তোমার ইন্তিকাল হয়ে যায়, আমার আল্লাহ পাক বলে ওই মাহফিলের দিকে আসার কারণে, ভালো কাজের দিকে আসার কারণে আমি আল্লাহ তাকে জান্নাতি বানায়া দিব। বলেন সুবহানাল্লাহ। এখানে যারা আসতে পারছি খুশি না বেজার? কি কন? এই ওয়াজ শুনলে কি আমাদেরকে কেউ টাকা দিবে, ভোট দিবে, নোট দিবে? আপনাদের কাছে ভোটও চাওয়া হয় না, নোটও চাওয়া হয় না, টাকাও চাওয়া হয় নাই। এখানে শুধু আল্লাহ পাকের মায়ায় এবং আল্লাহ পাকের দয়ায়, আল্লাহ পাকের মহব্বতে এক ভাই আরেক ভাইকে মহব্বত কইরা এখানে বৈশাই রয়েছে। আল্লাহ পাক বলে আমি আমার দোস্তকে, আমি আমার নবীকে এই মজলিসে বসার জন্য হুকুম দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। কোন মজলিসে? ওই চার দোকানে না। কি কন? দেখবেন নারিশা বাজারে চার দোকানে ওই কয়জন মানুষের চেয়ে বেশি মানুষ থাকে না? খারাপ বললাম? চার দোকানেও এই কয়জন মানুষের চাইতে বেশি মানুষ থাকে, তাকায় রয়েছে, সিনেমা দেখতেছে আর তাকায় রয়েছে আর চা খাইতেছে। ওখানে গেলে কি একটা নেকি হবে? বরংস গুনাহ হইতে পারে, নেকি তো হবেই না। আমার আল্লাহ পাক বলেন এখানে বসছো বাবা, এখানে কোনো চৈতা বাতরের মাঠ নয়, এখানে করজু বাইতুল মামুর জামে মসজিদের মাঠ নয়, এখানে আজকের জন্য জান্নাতের বাগান হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। আজকের জন্য জান্নাতের বাগান, আজকের জন্য জান্নাতের বাগান। এই মাহফিলের প্যান্ডেলে যারাই উপস্থিত হবে তারাই হবে জান্নাতি মানুষ। বলেন সুবহানাল্লাহ। জান্নাতের বাগানে জান্নাতি মানুষ থাকে, জান্নাতের বাগানে জান্নাতি মানুষ থাকে। আল্লাহ পাক বলে আমার জান্নাতি বাগানে আমি জান্নাতে মানুষদের দ্বারা ভরপুর করিয়া দিব। বলেন সুবহানাল্লাহ। আমরা দেখতে পারি অল্প কয়জন লোক। আল্লাহ পাক বলেন এইখান থেকে একজনের কাঁধে আরেকজনের কাঁধে আরেকজনের কাঁধে ফেরেশতারা ভর করিয়া আসমান পর্যন্ত চলে যাবে। বলেন সুবহানাল্লাহ। চিন্তার কোনো টেনশন নাই। আল্লাহ পাক বলেন আমার ফেরেশতা দ্বারা কি আমি এই মাঠ ভরপুর করে দিব। বলেন সুবহানাল্লাহ। দেখবেন এক সময় আসবে, কিছুক্ষণ পরে এই মাঠে জায়গা হবে না। আল্লাহ পাক এলাকার সকলকে নিয়ে আসবেন, আল্লাহ পাক সকলকে নিয়ে আসবেন। এই দোয়া আমরা সকলেই করব, ঠিক আছে না? সকলেই করব যে আমি আসতে পারছি, আমার আরেক ভাই বাড়িতে রয়েছে, আরেক ভাই জানি চলে আসে, নাতির সাথে গল্প করতেছে, কি গান, নাতিনের সাথে গল্প করতেছে, বিবির সাথে গল্প করতেছে, ছেলের সাথে গল্প করতেছে, মেয়ের সাথে গল্প করতেছে। ও বাজান, আজকে এই মুহূর্তে যদি আপনার মৃত্যুবরণ হয়ে যায়, যেই বিবির সাথে আপনি বাড়িতে বসে আড্ডা মারতেছেন, সেই বিবি আপনাকে ঘরের থেকে বাইর করার জন্য ব্যস্ত হয়ে যাবে। যেই ছেলের জন্য আপনি ওয়াজের মাহফিলের প্যান্ডেলে আসতে পারতেছেন না, সেই ছেলে আপনাকে রাখবে না, বলবে আমার বাবাকে তাড়াতাড়ি বের করেন, ও হুজুর তাড়াতাড়ি গোসল দেওয়া
খোদার জন্য ব্যস্ত হয়ে যান। ও হুজুর তাড়াতাড়ি কবর খোদার জন্য মানুষ পাঠায়া দিবে। আজ এখন যদি মৃত্যুবরণ করি 10টার মধ্যেই আমার জানাজা হয়ে যাবে। বাড়ির থেকে বের করে দিবে, ঘরের থেকে বের করে দিবে, কেউ আমাকে রাখবে না। আমি ওই শীতের কারণে আসতেছি না, শীতের কারণে আসতেছি না, কম্বলের নিচে ঘুম আসতেছি। ও বাবা, এর রুটা যদি বের হয়ে যায় 1 ঘন্টা পরেই দেখবেন আপনাকে মাটির মধ্যে শোয়া রাখছে। ওই মাটির মধ্যে শোয়া রাখছে কিরকম মাটি? ডাইনে মাটি, বামে মাটি, মাটির হবে বিছানা, উপরে চাইয়া দেখো দিছে বাঁশের সামিয়ানা। ও বাজান ডাইনে মাটি, বামে মাটি, মাটির হবে বিছানা, উপরে তাকাই দেখো আছে বাঁশের সামিয়ানা। কথা ঠিক না বেঠি? তাহলে কার জন্য পাগল হইলাম? কার জন্য বাড়িতে বৈশা রইছি? কার জন্য ওয়াজে আসতেছি না? আরে ঘরে বৈশাও তো ওয়াজ শোনা যায়। আমার আল্লাহর নবী বলেন, ঘর তো আর জান্নাতের বাগান না, এই মজলিসটা হইল জান্নাতের বাগান। এই কারণে কষ্ট হইল হাইটা হাইটা আমি যদি এই ওয়াজের প্যান্ডেলে চলে আসতে পারি রে বাবা, মাহফিলের প্যান্ডেলে চলে আসতে পারি, আমার আল্লাহ আমাকে একটি নেকি দিবে, আর একটি গুনাহ আমার জীবন থেকে কেটে দিবে। হইতে পারে আজকের এই মাহফিলের বিনিময় আমার এই জীবনটা জান্নাতি হয়ে যাইতে পারে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আমরা সবাই ভুল করছি, আমরা সবাই ভুল করছি, ভুল ভ্রান্তি দিয়েই মানুষ তৈরি। আল্লাহ পাক বলে, বান্দারে তোমরা ভুল করবা আমি আল্লাহ জানি, তোমরা ভুল করবা আমি আল্লাহ জানি, কিন্তু ভুল করার কারো পরে কেউ যদি এই ওয়াজের মজলিসে বসিয়া আমার কথা চিন্তা করিয়া মনে মনে তওবা করে, ও মাবুদ নামাজ পড়ি নাই, আজ থেকে নামাজ ছাড়বো না, ও মাবুদ ঘুষ খাইছি, সুদ খাইছি, আজ থেকে সুদ খাবো না, ঘুষ খাবো না, আজ থেকে তওবা করলাম, আমি আল্লাহ আর জীবনে কোনো গুনার কাজ করব না। আমার আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ এত বড় দয়া, এত বড় মায়া, আমি আল্লাহ কোরআনের মধ্যে তোমাদেরকে জানিয়ে দিলাম, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। তুমি বান্দা কত গুনাহ করছো, সাগরের ফেনা পরিমাণ যদি তোমার জীবনে গুনাহ হয়ে যায়, সমুদ্রের ফেনা পরিমাণ যদি তোমার জীবনের গুনাহ হয়ে যায়, আমি আল্লাহ একবার তওবা করার বিনিময় তোমার জীবনের সব গুনাহ আমি মাফ করে দিব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ কিয়া মুবারক নাম হাই, আল্লাহ আল্লাহ কিয়া মধুর নাম হাই, আল্লাহ আল্লাহ কিয়া শেখো কাম হাই, আল্লাহ আল্লাহ কিয়া মোহাব্বত নাম হাই। আল্লাহ পাক বলে, বান্দারে আল্লাহ আল্লাহ নামের জিকির করো, আল্লাহ আল্লাহ নামের জিকির করো। তোমার জিহ্বাটা যদি জিকিরে ভরপুর থাকে, তরতাজা থাকে, কিয়ামতের ময়দানে তুমি হাসতে হাসতে জান্নাতে চলে যাবে। বলেন সুবহানাল্লাহ। আমরা তো জিকিরে করতে চাই না, আমরা গানের পাগল। কি কন? মুখ থেকে শুধু গান বের হয় আর গালি গিলাস বের হয়। আল্লাহ পাক বলে, বান্দারে আমার এই পবিত্র জবান দ্বারা তুমি যদি আমি আল্লাহকে আল্লাহ করে ডাক দাও, আমি আল্লাহ তোমার ডাকে সাড়া দিব। বলেন সুবহানাল্লাহ।
ফাযকুরুনি আযকুরুকুম। আল্লাহ পাক বলে, ও দুনিয়ার মানুষ, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দিব। ও বান্দা, তুমি যদি আমার দিকে এক কদম হাঁটিয়ে আসো, আমি আল্লাহ পাক তোমার দিকে 2 কদম হাঁটিয়া যাইব। ও বান্দা, তুমি যদি আমার জন্য হাইটা হাইটা আসো, আমি আল্লাহ পাক তোমার কাছে দৌড়াইয়া দৌড়াইয়া যাব। বলেন সুবহানাল্লাহ। ও বান্দা, তুমি যদি আমাকে একবার ডাক দাও, আমি আল্লাহ তোমাদের মজলিসে চাইতে ওই উত্তম মজলিস ফেরেশতাদের ময়দানে আমি আল্লাহ তোমাদের নাম ধরিয়া ডাকবো। বলেন সুবহানাল্লাহ। এখানে কার কার ছেলে আছে আল্লাহ জানে না? হ্যাঁ, কার নাম কি আল্লাহ জানে। আল্লাহ পাক বলবেন, ও ফেরেশতা, অমুকের ছেলে অমুক ওই মাঠের মধ্যে বসা, যাও, আমি আল্লাহ অমুকের ছেলে অমুকের জীবনের গুনাহ মাফ করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। ফেরেশতারা বলবে, আল্লাহ সে তো গুনাহ করছে, কেন মাফ করলেন? আল্লাহ ডাক দেয়া বলবেন, ও ফেরেশতারা, গুনাহ করছে, আমি আল্লাহ তাকে সুযোগ দিছি, আজকে এই ওয়াজের মাহফিলে সুযোগ পাইয়া সে তওবা করছে, এই তওবার বিনিময় আমি আল্লাহ তার জীবনের সব গুনাহ মাফ করে দিছি। বলেন সুবহানাল্লাহ। এতদিন ছিলাম গুনাহগার, আল্লাহ আজকে এখানে আসার বদলতে আমাদেরকে গুনাহ মাফ করে দিছে, আমাদের ওই গুনার খাতা নেকি দিয়া ভরপুর করে দিছে। বলেন সুবহানাল্লাহ। কারণ কি? আল্লাহর নবী বলেন, এটা দুনিয়ার কোনো মজলিস না, এটা দুনিয়ার কোনো জায়গা না, এই জায়গাটা অনেক দামি আমার আল্লাহর কাছে, এই জায়গাটা অনেক দামি আমার নবীর কাছে। কারণ কি? এখানে কোনো গান হইতেছে না, কোনো নাচ হইতেছে না, এখানে একমাত্র আমার আল্লাহর কথা হইতেছে, এখানে একমাত্র আমার নবীর কথা হইতেছে। যারাই নবীর পাগল, যারাই আল্লাহর পাগল, আল্লাহ বলে, আমি আল্লাহকে যদি ভালোবাসতে চাও তাহলে আমার নবীকে তোমরা ভালোবাসো। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ পাক বলেন, ও দুনিয়ার মানুষ, আমার নবীজিকে একটু ভালোবাসো। কেন নবীজিকে ভালোবাসবা না? তোমাদের জন্য নবীজি উহুদের ময়দানে দাঁত ভাঙে ফালাইছে। এতিম নবী, মা নাই, বাবা নাই, মায়ের জন্য কান্দে, বাবার জন্য কান্দে। মাঠে খেলতে গেছে আমার নবী, বন্ধু বান্ধবের সাথে খেলতেছে, সব ছেলেদের বাবা আসছে, সবাইকে সন্ধ্যার আগে বাসায় নিয়ে গেছে। আমার নবীজি এতিম, মা নাই, বাবা নাই, ওই মাঠের মধ্যে দাঁড়ায়া দাঁড়ায়া কান্দে। আমার নবী দাঁড়ায়া দাঁড়ায়া কান্দে আর বলে, দুনিয়ার মানুষ, আমার বাবা নাই, আমার বাবা কই, আমার বাবা কই? সব ছেলেদের ছেলে, সব ছেলেদেরকে বাবা এসে নিয়ে যায়, আমি তো একা, আমাকে কেউ নেয় না। বাড়িতে যাইয়া আমাকে বলতেছে, মা বলো না আমার বাবা কই? আমার নবী বাবাকে শিশুকালে হারাইয়া বাবাকে দেখেন নাই, বাবার কথা শুধু মায়ের কাছে জিজ্ঞেস করে, মা বাবা কই? ছোট শিশুকে কিছুই বলতে পারে না। আমেনা আব্দুল মুতাল্লিবের কাছ থেকে বিদায় নিয়া শিশু মুহাম্মদকে নিয়া বাবার কবর দেখানোর জন্য রওনা দিল। আসো তোমার বাবার কাছে নিয়ে যাব। রওনা দিছে বাবার কবরের দিকে। আস্তে আস্তে বাবার কবরের কাছে গেছে, বাবার কবরের কাছে যাইয়া সালাম দিছে। আর মা আমেনা বলতেছে, মুহাম্মদ, এই যেই তোমার বাবার কবর। মুহাম্মদ কবর দেখা কান্দে, আল্লাহ, দুনিয়ার মধ্যে আমার বাবা নাই, বাবা থাকলে বাবার আদর পাইতাম। যখন এরকম ভাবে কাঁদতেছে, আসার পথে শিশু নবী মা কেউ হারাইছে। মা ওই পথের মধ্যে ইন্তিকাল করছেন। নবী আমার বাবাকেও হারাইলেন, মাকেও হারাইলেন।
বাবাকে হারাইয়া মাকে হারাইয়া নবী এখন এতিম। নবী আমার কান্দে। নবী কান্দে, মা নাই বাবা নাই। ও আমার উম্মতেরা দেখো, তোমাদের জন্য আমি আজকে মা হারাইলাম, বাবা হারাইলাম, কাফেরের হাতে মার খাইলাম, আমার দাঁতগুলি ভাঙা ফালাইলো কাফেরেরা। আমার সারা শরীরের মধ্যে দাগ আর দাগ। আমি নবীদের শরীরের মধ্যে মশা মাছি পড়া হারাম। আমার নবীর শরীরে মশা পড়ে না, মাছি পড়ে না। আর আমার এই সুন্দর চেহারার মধ্যে দাগ ফালাইয়া দিছে কাফেরেরা। পাথর মারছে, পাথর আমার নবীজির শরীরে লাগছে। নবীজির শরীরে রক্ত ফেটে বের হয়ে গেছে। নবীজি শুধু বলছে, ইয়া হাবলি উম্মতি, বলেন সুবহানাল্লাহ। ইয়া হাবলি উম্মতি, ইয়া হাবলি উম্মতি। ও আল্লাহ, আমার উম্মতের কি হবে, আমার উম্মতের কি হবে? ওই শেষ নিদানের দিনে আমি নবী উম্মতদেরকে নিয়ে জান্নাতে যাব, বলেন সুবহানাল্লাহ। আমাদের জন্য মার খাইছেন, আমাদের জন্য দাঁত ফালাইছেন, আমাদের জন্য কত কষ্ট করছেন। আর আমি আর আপনি কি করতেছি? আজকে নবীর কথা আলোচনা হইতেছে, এই মজলিসে এসে একটু বসার সুযোগ পাইতেছি না, একটু বসতেছি না। দেখবেন এখানে যেই কয়জন মানুষ দোকানপাটে, তার চেয়ে বেশি মানুষ। কারণ কি? আল্লাহ বলেন, ও নবী, হেদায়েত আপনার হাতে না, হেদায়েত আমি আল্লাহর হাতে। আপনি তো হেদায়েত দিতে পারবেন না। আমি ইমাম সাহেব যতই বয়ান করি কাজ হবে না। কারণ কি? আল্লাহ যাকে হেদায়েত দিবেন তাকেই মসজিদের মাঠে আইনা বসায়া দিবেন, বলেন সুবহানাল্লাহ। তবে আমার কাজ হইল দাওয়াত দেওয়া। কাজ কি? দাওয়াত দেওয়া। দাওয়াত দিয়ে যাব। এই যে মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যাইতেছে, আমি বলতেছি হাতে ধরি পায়ে পড়ি, একজন বাড়ির থেকে যদি একজন মানুষ যদি মাহফিলের প্যান্ডেলে আসতো, এই প্যান্ডেলের 2টার সমান প্যান্ডেল করতে হইতো। কি কন? জায়গা হইতো না। আমার সমাজে 65টা ঘর, 65 জন মানুষ নাই। যদি আসতো তাইলে এখানে জায়গা হইতো না। তো আল্লাহর কাছে দোয়া করি, আসবে, দেখবেন খিচুড়ি দেওয়ার আগ দিয়ে মানুষের অভাব নাই। তখন দেখবেন আপনারা যারা বসে রয়েছেন তারা ফেল, আর তারা আগের কাতারে। তা আল্লাহ পাক বলেন, তুমি যদি আল্লাহর কাছে আসো, আল্লাহকে ভালোবাসো, রিজিক আল্লাহ তোমাকে পৌঁছায়া দিবে, বলেন সুবহানাল্লাহ। রিজিক আল্লাহ আপনাকে আমাকে পৌঁছায়া দিবে। তো এখান থেকে যদি একটা কথা শুই না আমি আমল করি, হুজুরে বলে গেছে না, বিসমিল্লাহির রহমানির রহিম, এটাই হলো সবচাইতে উত্তম দোয়া, বলেন সুবহানাল্লাহ। কারণ কি? কোরআন শরীফের সবচাইতে আগে হইল বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহ এটা অনেক বরকত। বিসমিল্লাহির রহমানির রহিম বলে যেই কোনো কাজ করব, আমার আল্লাহ বলেন ওই কাজের মধ্যে আমি আল্লাহ বরকত দিয়ে দিব, বলেন সুবহানাল্লাহ। আর বরকত কমে যায় কিসের কারণে জানেন? যারা নামাজ না পড়ে তাদের বরকত থাকবে না, তারা ব্যবসা করলে বরকত থাকবে না, জাহাজ চালাইলে বরকত থাকবে না, গাড়ি চালাইলে বরকত থাকবে না, দোকান করলে বরকত থাকবে না। কারণ কি? আমার আল্লাহ ডাক দেয়া বলে, ও দুনিয়ার মানুষ, যারা ফজরের নামাজ না পড়ে তাদের ব্যবসায় বরকত থাকবে না, বলেন সুবহানাল্লাহ। ফজরের নামাজ পড়িয়া যদি যেই কোনো কাজে এসে হাত দেয়, কি কর? ফজরের নামাজ পড়ার পরে কাজে যাইতে বলছে, যেই কোনো কাজ। আপনি দোকান করেন, দোকান খুলবেন, আপনি খেতে কাজ করেন, খেতে যাইবেন, আপনি গাড়ি চালান, গাড়ি চালাইতে থাকবেন, আপনি এরকমভাবে হাতের দ্বারা কাজ করবেন,
আর দিল দিয়া জিকির করবেন আমার আল্লাহ পাকের। বলেন সুবহানাল্লাহ। খেত নিরাইতেছেন আর আল্লাহ আল্লাহ বলতেছেন, দোকানে বেচাকিনি করতেছেন আর আল্লাহ আল্লাহ বলতেছেন, গাড়ি চালাইতেছেন আল্লাহ আল্লাহ বলতেছেন, হাঁটতেছেন আল্লাহ আল্লাহ বলতেছেন। আমার আল্লাহ বলে, ও দুনিয়ার মানুষ, তুমি তো জানো না আমার বান্দা দিলে দিলে আমার কথা স্মরণ করছে, আমার বান্দার দিলে জিকির ছিল, আমার বান্দার দিলে আমি ছিলাম। কিয়ামতের ময়দানে যখন কবরবাসী হয়ে যাবে তখন তার সবচাইতে বড় বন্ধু আমি আল্লাহ হয়ে যাব। বলেন সুবহানাল্লাহ। কবরের মধ্যে সাথী নাই, বাতি নাই, অন্ধকার কবরের ঘর, সাপ বিচ্ছুর ঘর, পোকামাকড়ের ঘর। আমার আল্লাহ বলে, যার দিলের মধ্যে জিকির আছে ওই বান্দা যখন মৃত্যুবরণ করবে কবরে তার কোনো চিন্তা থাকবে না, কবরে তার কোনো পেরেশান থাকবে না, আমি আল্লাহ তার বন্ধু হয়ে যাব। বলেন সুবহানাল্লাহ। কবর তার জন্য এত বড় হবে যত দূর তার চক্ষু যায়, আমার আল্লাহ কবরটা তার জন্য এত বড় করে দিবে। বলেন সুবহানাল্লাহ। কার জন্য কবর বড় করবে? যার আল্লাহর সাথে ভাব আছে, আল্লাহর সাথে লাভ আছে, আল্লাহর জিকির সবসময় অন্তরের মধ্যে আছে। তসবিহ নিয়ে জিকির করতে হবে এরকম কোনো কথা না। হাঁটতেছেন আর দিলে দিলে জিকির করতেছেন, দুনিয়ার কোনো মানুষ না জানুক, আমার আল্লাহ তো জানে আপনি জিকির করতেছেন। দুনিয়ার কোনো মানুষ না জানুক, আমার আল্লাহ তো জানে আপনি শেষ রাতে উল্টা তাহাজ্জুদ করতেছেন। দুনিয়ার কোনো মানুষ না জানুক, আমার আল্লাহ তো জানে আপনি ইশাক নামাজ পড়েন। দুনিয়ার কোনো মানুষ না জানুক, আজকে ডান হাত দিয়ে দান করবেন, বাম হাতে জানবে না, এরকম মানুষও আছে। কি গণ? হ্যাঁ, আমার কাছে অনেকে টাকা দিয়ে কয় হুজুর নাম কইবেন না, আরেকজনের টাকা দিয়ে কয় হুজুর নাম কইলেন না। কে আছেন এরকম? হুজুরের টাকা মাইরে দিছে মনে হয়, নাম কয় নাই। মাইরা দিলে দেখো সে জাহান্নামে যাবে। কি কন? আপনি যখন দান করছেন আপনার দানটা আল্লাহর দরবার কবুল হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন যে কিছু কিছু সময় দেখায় দান করাও জায়েজ আছে। কি কন? দেখায় দান করা, যেরকম এই মজলিসে যদি কেউ দেখায় দান করে যে আমি দিলাম 10,000, আর এক ভাই ফাল দিয়ে খারাই যাইব, আমার মান সম্মানের প্র্যাকটিস, ওই দিল 10,000, আমার টাকা কি কম নেই, আমি দিব 20,000। কি কন? এরকম আছে না? এরকম যদি হয়ে যায় তাহলে আল্লাহর ঘর আপনার জন্য একটু উপকার হয়ে গেল। কি কন? আল্লাহর ঘরের জন্য টাকাটা বাইরে আসলো। আসলে প্রাকৃতিক নিয়ম হইল যে কোনো ইবাদত করবেন একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য করবেন। কি কন? আমার আল্লাহ ডাক দিয়া বলে, দুনিয়ার কাউরে দেখানোর জন্য না, যদি তুমি ওই আল্লাহকে দেখাইতে চাও, আল্লাহ পাক বলেন ওই পানির নিচেও যদি তুমি দান করো আমি আল্লাহ দেখবো। বলেন সুবহানাল্লাহ। তুমি বিল্ডিং এর মধ্যে যাও যদি টাকা দান করো আমি আল্লাহ দেখবো। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, পৃথিবীর মধ্যে কত গাছ আছে, আল্লাহ বলে একটা গাছের পাতা যদি মাটির মধ্যে পড়ে আমি আল্লাহ এত বড় দয়ার সাগর, আমি আল্লাহ এত বড়। আল্লাহু আলিমুম বিদাতিস সুদূর। আল্লাহ পাক ডাক দেয় বলেন তাও আমি শুনি। কি গন? তাও আল্লাহ শুনে। একটা পাতা পড়ছে আস্তে করে, আমরা কিন্তু কেউ শুনি নাই। আল্লাহ পাক বলেন আমি আল্লাহ, আমার কানে কি আওয়াজ আসছে, অমুক গাছের একটা পাতা ঝরে পড়ছে। তার আল্লাহ পাক এত বড় শক্তিশালী, আল্লাহ পাকের কান এত শ্রবণ শক্তি বেশি, আল্লাহ পাক সব কিছু শুনতে পান, সব কিছু দেখতে পান। আল্লাহ পাক সব কিছু দেখেন না? না আমাদের মতো ঘুমায় থাকেন? ঘুমায় থাকেন? আল্লাহ পাকে ঘুমায় থাকেন? আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম কইছে আল্লাহ আপনি তো ঘুমান। আল্লাহ বলে না আমি তো ঘুমাই না। কয় না আপনি না ঘুমাইলে থাকেন কেমনি? তাইলে তুমি বিশ্বাস করো না? কয় না। তাহলে মুসা আসো আমার কাছে, এই যে এক গ্লাস পানি দিলাম তুমি একটু ধরে রাখো। দিছে, রাত 12টার সময় 5 মিনিট পরে ঝিমুনি আসছে, গিলাসটা ভাঙে পড়ে গেছে। হ্যাঁ পড়ে গেছে। আল্লাহ পাক ডাক দিয়ে বলে ও মুসা কি হইল? মুসা আলাইহিস সালাম বুঝার বাকি রইল না, ডাক দিয়ে বলে আল্লাহ তোমার কাছে ক্ষমা চাই, তুমি সত্যি আল্লাহ ঘুমাও না। আমি মুসা 10 মিনিট এই গিলাসটা হাতে রাখতে পারলাম না, ঘুম আসিয়া গেল। ও মাবুদ তুমি যদি ঘুমাও তোমার এই দুনিয়া ঠিক থাকবে না। আল্লাহ বলেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আমি আল্লাহ ঘুমাই না এবং কি আমি আল্লাহ ঘুমের ভাবও আসে না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক এত বড়, ঘুমায় না, খায় না, নায় না, হ্যাঁ ঘুমের ঝিমানিও আসে না, যে আল্লাহ পাক এত বড়। আল্লাহ পাক বলছে বান্দা এই কারণে কি তোমাদেরকে আমি মাফ করে দেব। আমি যদি মাফ করে দেই কারো কাছে কৈফিয়ত দিতে হবে, খাস তওবা করতে হবে। তো আল্লাহ পাক এই মাহফিল থেকে
আপনি আর আমি খাস তওবা করে যাব ইনশাআল্লাহ, ঠিক আছে? খাস তওবা করে যাব আর মাহফিল শেষ করে আখিরি মোনাজাত দিয়ে বাড়ি যাব ইনশাআল্লাহ। কি বলেন? সকলে রাজি আছি না? ইনশাআল্লাহ। আল্লাহ পাক আপনাকে আমাকে যেই কথাগুলি বললাম আগে আমাকে কবুল করার তৌফিক দান করুক, পরে আপনাদের সকলকে কথাগুলি